নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বানাচ্ছি বাটা মাছের সর্ষে পোস্ত। গরম গরম ভাতের সাথে কিন্তু এই পদটা দারুণ লাগে খেতে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। বাটা মাছের সর্ষে পোস্ত বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ বড় মাপের ডিম ভর্তি 5টা বাটা মাছ। মাছগুলোকে সবার প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। হাতের সাহায্যে খুব ভালো করে মাছের গায়ে লবণ হলুদটাকে মাখিয়ে নেব। এই সময় অর্থাৎ বর্ষাকালে কিন্তু বেশ ডিম ভর্তি মাছ পাওয়া যায় বাজারে। আর এই বাটা মাছগুলো খেতেও কিন্তু লাগে দারুণ। আমি আজকে একদম সহজ পদ্ধতিতে বাটা মাছের এই রেসিপিটা বানিয়ে দেখিয়েছি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। দেখুন, মাছের গায়ে আমার হলুদ লবণ খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মাছটাকে এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণে মাছে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের জারে নিয়ে নিলাম হাফ চা চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ মতো নিয়ে নিলাম কালো সর্ষে আর 2 টেবিল চামচ পোস্ত। এর সঙ্গে দিয়ে দিচ্ছি ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেব হাফ চা চামচ মতন হলুদ গুঁড়ো। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। সামান্য জল অ্যাড করে এই মশলার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন, মশলাটা একদম মিহি করে আমার বেটে নেওয়া হয়ে গেছে। এই মশলাটাকে এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। মশলাটা বাটার সময় অনেক বেশি জল কিন্তু ব্যবহার করা যাবে না। যদি আপনারা চান তাহলে শিলনোড়াতেও এই মশলাটাকে বেটে নিতে পারেন। এবার আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। এইভাবে একবার বাটা মাছের সর্ষে পোস্তটা রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। মশলাটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার মাছটাকে আমি ভেজে নেব। একটা ননস্টিকের ফ্রাই প্যান গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন সর্ষের তেল। তেলটাকে ভালো করে ফ্রাই প্যানের চারপাশে একটু ছড়িয়ে নেব। তারপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে মাছ আমি দিয়ে দেব ভাজবার জন্য। মাছটাকে আমি অল্প তেলেই ভাজবো, কারণ মশলার মধ্যে কিন্তু আমি অলরেডি তেল অ্যাড করে দিয়েছি। মাছের একটা পাশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছটাকে উল্টে দেব, আর তারপর দুপাশটাই এরকম লাল লাল ভাজা হয়ে গেলে তুলে আলাদা রেখে দেব। এর আগেও আমি বাটা মাছ সহ আরও অন্যান্য মাছের রেসিপি শেয়ার করেছি আমার চ্যানেলে। আপনারা যদি মাছ খেতে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই রেসিপিগুলো দেখে আসতে পারেন। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করতে ভুলবেন না, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। রেসিপিগুলো শেয়ার করে দিন সেসব বন্ধুদের মাঝে যারা নতুন নতুন রান্না শিখছে বা রান্না করতে আর খেতে ভীষণ ভালোবাসে। দেখুন, কথা বলতে বলতে আমার মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। দুপাশ থেকেই মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও 1 চা চামচ মতন সর্ষের তেল। তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। কয়েক সেকেন্ড ভালোভাবে নেড়ে চেড়ে এই কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে একটু ভাজা ভাজা হয়ে যেতে দেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচি। আমি এখানে দুটো ছোট ছোট টমেটোকে কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ মতন লবণ, আর তারপর নেড়ে চেড়ে টমেটোটা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আপনারা চাইলে টমেটোটাকে ঢাকা দিয়ে দিয়েও ভাজতে পারেন, তবে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ সময় ধরে টমেটোটাকে ভেজে নিয়েছি। লবণ দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। টমেটো থেকে যে জলটা বেরোবে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত টমেটোটাকে নেড়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতন জল। অনেক বেশি জল কিন্তু অ্যাড করতে হবে না, কারণ বাটা মাছের সর্ষে পোস্তটা কিন্তু একটু গামাখা গামাখা হবে। যখন জলটা ফুটে উঠবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছটাকে দিয়ে দিতে হবে। মাছটা অ্যাড করার পর আমি ঢাকা দিয়ে দিলাম, আর তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই মিনিট 3 জন্য একটু ফুটিয়ে নিয়েছি। 3 মিনিট পর ঢাকনাটাকে খুলে মাছগুলোকে একটু উল্টে দিতে হবে, আর তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটাকে। এইভাবে যদি বাটা মাছের সর্ষে পোস্ত রান্না করা হয় তাহলে স্বাদ হয় দুর্দান্ত। যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। দেখুন, আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটাকে আমি এবার মাছের মধ্যে দিয়ে দিলাম, আর মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল আমি এখানে অ্যাড করে দেব। এতে করে বাটিতে লেগে থাকা মশলাটা কিন্তু নষ্ট হবে না। খুব হালকা হাতে মাছের সাথে একটু মশলাটাকে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়। এভাবেই মশলার সাথে মাছটাকে ফুটিয়ে নিতে হবে মিনিট 10 সময় ধরে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আমি মাছটাকে ফোটাবো।
মিনিট ৫ হয়ে গেলে মাছগুলোকে উল্টে দেব আর অবশ্যই একটু নেড়ে দেব মাঝে মাঝে যাতে তলা থেকে লেগে না যায়। এভাবেই ১০ মিনিট হয়ে গেলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ভীষণ সুস্বাদু বাটা মাছের সর্ষে পোস্ত। গরম গরম ভাতের সাথে এর স্বাদ কিন্তু অপূর্ব। অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। টোটাল ১০ মিনিট মতন আমার মাছটাকে এখানে রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আপনি বাটা মাছের কোন পদটা খেতে সবথেকে বেশি ভালোবাসেন সেটা আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আমি আবারও হাজির হয়ে যাব কাল নতুন আরেকটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।